এখন যে বাজার আছে এর থেকে বাড়তে হবে, তাহলে মাল থাকবে না আমাদের। মানে শ্যামবাজার কিন্তু তুলনামূলক ভাবে মাল নেই বললেই চলে, খুব কম পেঁয়াজ স্টক করে। হ্যাঁ, তারা ওই পেঁয়াজটা এখন রাখা শুরু করছে, তো যার কারণে মোকামের দামটা এখন একটু বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। আজকে 13 এপ্রিল রোজ শনিবার। আপনারা দেখতে পাচ্ছেন এই শ্যামবাজারে যথেষ্ট পরিমাণ পেঁয়াজের আমদানি আছে, বেচা বিক্রি কিন্তু নেই প্রিয় দর্শক। ঈদ উপলক্ষে ক্রেতা এবং বিক্রেতা সবাই গ্রামে গিয়েছে। তারপরে দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই শ্যামবাজারে পেঁয়াজ, আলু, রসুন, আদা কেমন দর যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছে। ঈদ কি এখানে করেছেন নাকি দেশে করেছেন? হ্যাঁ, ঈদ ঢাকায় করেছি। আচ্ছা, ঢাকায় করেছেন। হ্যাঁ। মাশাআল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি কাস্টমার এখন কম, আর ঢাকার বাজারটা ঈদের আগ থেকে ঈদের পর পর্যন্ত শ্যামবাজার মোকামের সাথে ঢাকার বাজারের সাথে মিল নেই। দেখা গেছে মোকামে এখনো 2200-2300 টাকা বাজার, ওই হিসেবে এখানে 60 টাকা বেচতে হয়, তাহলে বেটা চালান আছে বা 58 টাকা। এখানে 50-52 উপরে মাল খাচ্ছে না, তাহলে এখানে যারা কিনে আনতেছে তারা লোস খান, একদিন দুই দিন কয়দিন লোস খান দেবে, কারণ ঢাকায় মুখী মাল কম, সম্পূর্ণ চিটাগাং, সিলেট, নানান জায়গায় বাজার এসছেও বেশি, তাই ওরা ওখানে পড়তা হইতেছে, ওখানে লাভ না হইলে চালান ওঠে, আর এখানে আসলে গাড়িতে লোকসান হয়। এই জন্য ঢাকার বাজারে মালটা একটু কম আমদানি হইতেছে। তার মানে ব্যাপারীরা চিটাগাং, সিলেটে পাঠাচ্ছে 2200, 2300, 2400 টাকা কিনে নিয়ে তার ওখানে তাদের কস্টিং সহকারে বিক্রি করছে, তারপরে তারা খাচ্ছে। হ্যাঁ, শ্যামবাজারে খাচ্ছে না। হ্যাঁ, খাচ্ছে না। এখন শ্যামবাজারেও বাজারটা যখন মার্কেটে মাল কমে গেছে, দেখা গেছে আস্তে আস্তে মাল যখন না ঢুকবে তখন শ্যামবাজারও বাজার বাড়বে। এখন যে বাজার আছে এর থেকে বাড়তে হবে, তাহলে মাল থাকবে না আমাদের। আমরা তো কমিশনে ব্যবসা করি, আমরা কিনে ব্যবসা করি না। জি, কমিশনের মাল যদি ওরা 2 টাকা লাভ না হয়, 58 লাভ না হয়, তাহলে আমাদেরকে কেন মাল দিবে? এটা হলো বড় ব্যাপার। এখন বর্তমানে যাই হচ্ছে বাজার, নতুন যে মালগুলো নামবে ওইগুলো রেট আমরা বাড়াই চাইতেছি, আর আগের যে মাল আছে একটু পিওন হয়ে গেছে, কালার দিয়ে হয়ে গেছে, ওগুলো কম দামে বিক্রি হইতেছে এখনো শ্যামবাজারে। দেখা যাচ্ছে 50-এর ভিতরে 45, 46, 47 এখনো মাল বিক্রি হইতেছে আগের মালগুলো, কিন্তু মালও একটু নির্বিষ হয়ে গেছে। আর এখন রানিং যে মালগুলো নামবে 55, 50-এর উপরে 55, 56 বিক্রি করতে চালান উঠেই দিল। আমার জানা মতে 2200, 2300, 2400 যেগুলো একদম দেশি পেঁয়াজ, ভালো পেঁয়াজ। তারপরে ফরিদপুরে বলেন, সোনাপুর বলেন, রাজবাড়ী বলেন, জিটকাবাগ, পাবনার সবচেয়ে ভালো পেঁয়াজ কিন্তু 2200-2400 যাচ্ছে। 2400 টাকা মালটা 60 টাকা কেনা, 3 টাকা খরচ আছে সর্বনিম্ন, তাহলে আপনার সবচেয়ে 63-64 টাকা পড়ে দিতেছে। আর সেই মালটা আসার পরে যদি এখানে 58 টাকা 55 টাকা দাম করে, তাই তো ব্যাপারই থাকে না। না, ব্যাপারই তো। আর সবার নিউজ আছে, খবর আছে। এই জন্যই মানে শ্যামবাজার কিন্তু তুলনামূলক ভাবে মাল নেই বললেই চলে, খুব কম। তবে কম থাকাটাই আবার ভালো, প্লাস পয়েন্ট, কারণ সামনে বাজার ভালো হওয়ার লক্ষণ আছে। কেন আমদানি না থাকলে বাজার তো পড়ে যাবে। এলসি নেই, তারপরে যদি দেশি না থাকে, বার্মা নেই, অন্য কোনো রাষ্ট্রে পেঁয়াজ নেই, তাহলে দেশির উপর তো নির্ভর করবে। আচ্ছা, চায়না পেঁয়াজও নাকি আসছে বাজারে? আমার সাথে এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি। আপনার সাথে সাক্ষাৎ হয়নি? এলসি পেঁয়াজের সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, এলসি লাইনে আছে, ওটা সব টিসিবির মাল, সব দিয়ে বেচতে পারে না, সব নানান ভাবে বেচতেছে। টিসিবি নাকি বিভিন্ন জায়গায় দিয়েছে, তারা বিক্রি করছে। হ্যাঁ, তাদের প্রশাসনিক অনুমোদন নিয়ে দিয়েছে, কারণ তারা বিক্রি করতে পারছিল না। হ্যাঁ, এখন অনুমতি কিনেছে তারাই ভালো জানে, কারণ এখন মার্কেটে ওটা এলসি না থাকাতে ভালো হিট, যারা কিনে এনে বেচছে তাদের জন্য প্লাস পয়েন্ট। এটা এখন আর মেজেস্টেড নেই, কি বলবো আর। না, এখন ঈদ পার্বণ যাচ্ছে, ঈদের পরে বাজার এক সপ্তাহ, এই সপ্তাহটা তো যাবেই, সামনের সপ্তাহ থেকে পুরো দমে আপনার শুরু হবে, কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই। এই সপ্তাহে অনেকে ছুটিতেই থাকবে বলা চলে। তবে মাসটা হয়েছে কি, এখন আজকে মাসের কত তারিখ? আজকে মাসের 13 তারিখ। 13 তারিখ। ঈদের বোনাস যে যা পারছে, যা কিছু হইয়া নিয়ে চলে গেছে, এখন খাওয়া দাওয়া করে শেষ করে আসবে। এই মাসের বাজারটা যে বেশি একটা ভালো যাবে তাকে বলা যায় না। এই মাসটাই যাবে একদম ডাউন আমার কাছে মনে হচ্ছে। এই মাসটার পরে ওই মাসটা একটু ভালো হবে, হইয়া আবার কোরবানি এসে পড়বে। হ্যাঁ, মাসে একটা মাস মাঝখানে ভালো থাকবে, একটা মাস, 1 মাস 1.5 মাস থাকবে, এর মধ্যে কোরবানি এসে পড়তেছে। কোরবানিটাও আসতেছে এইরকম একটা টাইমে,
তাহলে কোরবানি তো গরিব আর ধনী নেই, সবাই টুকটাক সময় একটা খাওয়া, তবে মাঝখানে তো খাবে। আর মালটা স্টকে উঠে গেছে, টাঙ্গি উঠে গেছে, এখন আর মাল বিশেষ খেতে মাল নেই যে যে কোনো দামে বিক্রি করে ফেলাইবে। এখন মাল ব্যস্ত হইলে দাম নিয়ে বেচবে, না গৃহস্থ বেচবে না। আচ্ছা, আর গৃহস্থের কাছে কোনো লোকই যায় না, যা আছে সব মার্কেটে আসে, মার্কেটের অবস্থান দেখে বলে, কিন্তু মার্কেট ওখানের তুলনায় এখানে কমই যাচ্ছে। আচ্ছা, ব্যাপারী পত্রের উপরে। যাই হোক, বাজার সহনীয় থাক। আলুর দাম বেশি। আলুর দাম কি চড়া? 42 টাকা লোড হইতেছে। লোড হচ্ছে? হ্যাঁ 42, এখানে এসে 45 পড়বে, কিন্তু এখনো মার্কেটে 41 42। মুন্সিগঞ্জে আলু 40 টাকা লোড হইতেছে, 42 টাকা পড়বে। মুন্সিগঞ্জে আলু ঈদের আগে 38 37 খাইছে এভেলেবেল, সেখানে আজকে 40 ওই মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের ডায়মন্ড রাজশাহী গুলো আপনার 42 লোড হইতেছে, সেখানে আপনার নরমালি ভাবে 45 টাকা ব্যস্ত হইবে, 44 নিচে কেউ হাত দিতে পারবে না। না, বাজার এমনি 40, ঈদের আগেও 40 45 ছিল। সেগুলো কিছু সংখ্যক, তাই কিন্তু কিছু সংখ্যক ঈদের আগে 44 45 টাকা রাজশাহী আলু কেউ কিনে নেয়, আগতে কিনে নেয়। যে বাজার সহনীয় থাক, আমরা চেষ্টা করি, আমরা ন্যায্য কথা বলি। ভাইজান, আজকে তাহলে আলুর বাজার যাচ্ছে কত? এটা এগুলো 42। এই লালটা এটা রাজশাহীতে 41 42। কি বলেন, 41 42 এখনো যাচ্ছে? কম আর কি, কিন্তু আগের মাল কিন্তু 42। আর এইটা সাদাটা 42 টাকা। আর আমাদের দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন এগুলো 25 26। 25 26 এই নাটোরের? 125 26। 125 26। ভালোটা কই? ভালোটা আছে? ভালোটা কত যাচ্ছে? এগুলো 150 60। 150 60 যাচ্ছে মোটাটা। আর অফ হোয়াইট রসুন যাচ্ছে কত? চায় না এগুলো ভালো না, এগুলো সফট আছে, এগুলো 130 40 20 দিয়ে যাওয়া করে। আচ্ছা, এইটা হলো অফ হোয়াইট, এইটা হলো এইটা হোয়াইট। অফ হোয়াইট, এটা অফ হোয়াইট, নরমাল অফ হোয়াইট। এটা কত যাচ্ছে? 75 78 75 78। আর হোয়াইটটা কেমন যাচ্ছে আপনার? হোয়াইট 90 88। ও 90 88 যাচ্ছে। আর আমাদের এই যে পেঁয়াজ যাচ্ছে কত? এটা এগুলো ফাটা পেঁয়াজ, 30 ফাটা পেঁয়াজ 30 32 যায়। ফাটা পেঁয়াজ তো ওইভাবে চলছে না। ভালো পেঁয়াজ কেমন যাচ্ছে আজকে আপনার কাছে? এটা আছে 50। এটা 50। ফরিদপুরের 50। আর ঈদের আগের মাল আছে 45। ঈদের আগের মাল এটা আছে 45। রানিং আজকের মাল আছে, আজকের মাল আসছে? আজকের মাল আসছে? ঈদের পরের দিন আসছে, ঈদের মাল আজকে বেশি নেই। এটা 55 যাচ্ছে কত? 55 54 54। আর এই মালটা কত যাচ্ছে? এগুলো ভালো না, ভালো না আর কি। ভালো পেঁয়াজ এখনো মানে ওইভাবে আসেনি, পাওয়া যাচ্ছে না। এখানে মাল খাইতেছে না, এখানে 60 টাকা পড়তার মাল 550 দাম বলতেছে না। এই তো বাজার করতেছে, এইভাবে বাজার বাড়বে। যাই হোক, আমরা আশা করছি। ভাইজান, একটু ঠিকানাটা বলেন। মেসার্স সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার। প্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ন্যায্য দামে এই বড় ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাইজান, ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা। আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাদের কি বেচা কেনা হচ্ছে এখন? আপনারা একদম বাজার তো এখন কাস্টমার মার্কেট একটু কম, আনাগোনা কম। হয়তো আজকে থেকে টুকটাক শুরু হবে, এরপর পর্যায়ক্রমে বাড়তে থাকবে, এই আর কি। হাটের বাজার নাকি অনেক বেশি যাচ্ছে? হ্যাঁ, পেঁয়াজের বাজার হাটে মোকামে, অর্থাৎ মোকাম যেখানে যেখানে পেঁয়াজ আছে আর কি, যে সমস্ত মোকাম থেকে পেঁয়াজ আমদানি বেশি হয় সেখানে বাজার বেশি। আপনারা এভাবে বিক্রি করতে পারতেছেন না? না, মানে বিষয়টা হলো আমদানি কম, আর হলো আপনার ওই যে রাখে, যারা পেঁয়াজ কিনে রাখে, হ্যাঁ, বেশি লাভের আশায় যারা পেঁয়াজ স্টক করে, হ্যাঁ, তারা ওই পেঁয়াজটা এখন রাখা শুরু করছে, তো যার কারণে মোকামের দামটা এখন একটু বেশি। তারা তো ভালো পেঁয়াজ যাচ্ছে, আপনাদের পেঁয়াজ তো ওইরকম ভালো মানের না। ভালো মানের পেঁয়াজ কিন্তু অনেক যাচ্ছে। হ্যাঁ, 2200 থেকে 2400 যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হাটের বাজার। হ্যাঁ, সেই মাল কি আপনারা পাইছেন এখনো? না, আছে, একেবারে যে নাই তা না, আছে, তো আগের চেয়ে একটু কম। 52 টাকা 52 টাকা 52 টাকা। পেঁয়াজ এটা কোথাকার? 52 টাকা বিক্রি করলাম। কোথাকার? ফরিদপুরে জি। সোনাপুরের আরো বেশি, আরো বেশি। সোনাপুর, রাজবাড়ী, কুষ্টিয়ার ভালো মানের পেঁয়াজ যেটা, সেটার বাজার আরো বেশি। ওইটাই তো আমি জানি। আলুর বাজার যাচ্ছে কেমন? আলুর বাজার এখন 38 40। 38 40। 38 40। আলু তো 44 45, আপনি 38 না, আলু বলতেছেন।
কে বলছে আমার কাছে এগুলো কত বিক্রি করছেন? ও ভাই আমার কাছে অ্যাভেলেবল আলু আছে। এটা কত ভাই? 40 টাকার উপরে আমার কাছে কোনো এটা আলু নেই। 40 টাকা। এটা 40 টাকা। আর এই যে ক্যাট মাল বিক্রি করতেছেন এটার দাম আরো কম। কত? এটা হয়তো দাম আমি জানি না, যদিও কত বিক্রি করছে ভাই এখন জানি না, বলতে জানেন না? না। ছোট মাল। জি। আর এই লালটা কত বিক্রি হচ্ছেন? লালটা 38 টাকা। 38 টাকা। আর এটা 40 টাকা বিক্রি হচ্ছেন? 40 টাকা 40 টাকা। আচ্ছা। আর এইগুলো কি খবর পেঁয়াজ? পেঁয়াজ এটা একটু নিম্নমানের তো, হ্যাঁ। এটা ধরেন 47 48 টাকা বিক্রি হচ্ছে। 47 48। আর এইটা বিক্রি করলেন? এটা 52 টাকা বিক্রি করলেন। 52 টাকা। এটা সারা করে ফেলে দিলেন। জি। আসলে আলু তো প্রচুর আছে। হ্যাঁ আলু প্রচুর আছে। তাহলে আমার কাছে এত প্রচুর আলু থাকার পরে আমি কেন আপনি বা প্রচুর 42 টাকা 44 টাকার কথা কেন বলবো? আমি যেটা বিক্রি করতেছি না, ভালো সেটা আলাম কেন জানি না কোনটা ভালো। এক আলু দেখে চিনতে পারেন, আমার মতো মানুষ চিনতে পারে না। না। আপনারা কোথায় কি বিক্রি করেন বুঝে আসে। বলবো? না ভাই এই 38 40 টাকাই আলুর বাজার। ভাই মানুষকে কষ্ট দেন না। যে বাজার কমবে আর কমবে না তো মনে হচ্ছে। পেঁয়াজের পেঁয়াজের বাজার আপাতত আগুন ধরবে। কোনো কমার কোনো লক্ষণ দেখতেছি না ভাই। আগুন ধরবে। হ্যাঁ, এত নিত্য নৈমিত্তিক ঘটনা পেঁয়াজের পেঁয়াজের বাজার বাজারে। কি দাম বাড়বে? এই যে ওঠানামা করাটা এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা পেঁয়াজের। তাই বাজার স্মরণে থাক। ঠিকানাটা মেসার্স আলহাজ বাণিজ্যালয়, প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন, 01718 641548। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন এই নাম্বারে যোগাযোগ করে ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে বিক্রি করতে পারবেন। লাভ হচ্ছে, আগে যে লস দিছে ওইগুলো বলবেন না, শুধু না ঠিক আছে, আপনারা তো অনেকে আপনারা বলে কমিশনে বিক্রি করেন। এই আদা রসুন কি কমিশনে বিক্রি করছেন? লাভ তো আমাদের না, লাভ তো আমদানি। এই তো আসল জায়গায় বলে দিচ্ছেন, ব্যাপারীদের লাভ। লাভ হলে আমদানি Importerদের লাভ। যারা আমদানি করবে তাদের লাভ। আপনি 1 টাকা বা 60 পয়সা কমিশনে বসে আছেন। আমাদের 100 টাকা বেচলে যে কমিশন, 50 টাকা বেচলে একই কমিশন, আমাদের কোনো লাভ। আচ্ছা, আপনার যে সত্য কথা বললেন ঠিক আছে, অনেক আড়তদাররা আছে কিন্তু তারা কিন্তু বিক্রি করে, নিজেরাও কিনে এনে বিক্রি করে। তারা ওই কমিশনে পেট চলে না। এই দোকানে খরচ মিলে দিয়ে আপনার 10,000 12,000 টাকা খরচ বা 20,000 টাকা খরচ আছে, আমি জানি না এত খরচ হবে এত হবে না। কমিশনের ভাড়াই তো আপনি না, আমাদের মনে করেন পার ডে 7,000 টাকা হলে 2,21,000 টাকা, আপনি 2,10,000 টাকা হলে আমাদের মাস চলে যায়। এই মাসে এখানকার খরচ এটা চলে। আপনি ব্যক্তিগত প্রশ্ন করলাম, যাই হোক। এই যে হোয়াইট কিন্তু ফাটা রসুন মনে হচ্ছে, কত বিক্রি করছেন? মনে হচ্ছে নরম নাকি? না এটা নরম না, এটা একটু ফাটা আগের মাল। এটা 185 টাকা বিক্রি করছে। 185 টাকা বিক্রি করছেন। আর এটা ফরিদপুর না নাটোরের? এটা নাটন না, নাটোরের রসুন কত বিক্রি এটা করছেন? নাটন না, এটা 130 টাকা। এটা ফরিদপুরের দেখে বোঝা যাচ্ছে। আর এটাও কি 185? না এটা 155। 155। এই যে ভালো রসুন আমি খুঁজে পাচ্ছি। এই রসুনটা কত? এটা হলে 190 টাকা। 190 টাকা ভালো রসুনটা। আর এই চায়না আদার খবর কি? চায়না 190 টাকা। চায়না 190, অনেক বেড়ে গেছে। আর ওই রসুনটা 170 টাকা। এইটা 170। 170 মানে একটু নিম আছে, এটা ভালো আদা মনে হচ্ছে। এই তো আদা। আর এদিকে কি একই সব নাকি রসুন আদা? হ্যাঁ সবই একই। সবই একই। এই বাজার থাকবে না। থাকবে না? আপনি কি মনে করছেন পড়ে যাবে বাজার না বাড়বে? আজ এই ব্যাংক খুললে পরে বাজার পড়ে যাবে। অনেকে বলছে পেঁয়াজের বাজারে এবার আগুন ধরবে নাকি? পেঁয়াজের বাজার নির্ভর করবে বাইরের মালের উপর। আমাদের দেশের মাল ইম্পোর্ট করতে হবে ইন্ডিয়া থেকে বা দেশ থেকে আনতে হবে, বিভিন্ন জায়গা থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে। নাহলে এক চেনিন ব্যবসায়ীরা আছে বা রাখিরা আছে, তারা রাখবে। এটা কৃষকরা আছে, লাস্ট সিজনে ব্যবসা বিক্রি করার জন্য কিছু না কিছু রাখবে। আপনার ঠিকানা হচ্ছে মেসার্স বিক্রমপুর ট্রেডার্স, ফরজগঞ্জ রোড, জামাল হাউস, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দিবেন? 01712855341। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন এই নাম্বারে যোগাযোগ করে এখনো আছে রসুন আর আদা নিয়ে যেতে পারেন। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।